আসসালামু আলাইকুম দর্শক। অ্যাজমা কি? দর্শক, অ্যাজমা একটি দীর্ঘ বা শ্বাসনালীর দীর্ঘ স্থলটাকে কমিয়ে নিয়ে আসা, অর্থাৎ শ্বাসনালীর দীর্ঘ স্থায়ী প্রজননটা রোগ তৈরি করা। স্বাভাবিক যাদের শ্বাসতন্ত্র বা শ্বাসপ্রণালী তাদের থেকে অনেক চিকন হয়ে যাওয়া বা সরু হয়ে যাওয়া। দর্শক, যাদের দীর্ঘদিন অ্যাজমা আক্রান্ত, তাদের দেহের মধ্যে অনেক প্রবলেম দেখা দেয়, সে সম্পর্কে আপনাদেরকে আজকে আলোচনা করব। অ্যাজমা শ্বাসনালীর ভিতরে ফুলে যায় বা সরু হয়ে যায়, অতিরিক্ত নিটাস তৈরি হয়। এতে শ্বাস নিতে বা শ্বাস ছাড়তে কষ্ট অনুভব হয়, কাশি হতে পারে, বুক ব্যথা হতে পারে, বা বুকে তীব্র ব্যথা অনুভব তৈরি হতে পারে। অ্যাজমার লক্ষণ সময়। দর্শক, অ্যাজমার লক্ষণটা মনে রাখবেন: শ্বাস নিতে কষ্ট, শব্দ দূষণে কষ্ট, রাতের শেষের দিকে কাশি, বুকে ব্যথা বা বুকে চাপা, ক্লান্ত, হালকা পরিশ্রম করলে ক্লান্ত অনুভব করা। অ্যাজমার কারণ। দর্শক, অ্যাজমার কারণটি অবশ্যই মনে রাখবেন: অতিরিক্ত ধুলাবালিতে জন্য অ্যাজমা তৈরি হয়, ঘর নোংরা বা মেঝে নোংরা থাকলে অ্যাজমা তৈরি হয়, ঠান্ডা, কাশি, সর্দি, ভাইরাস ইনফেকশনের কারণে অ্যাজমা তৈরি হয়, ধূমপান, ফুসফুসের সম্পর্কের কারণেও অ্যাজমা তৈরি হয়, পশুর লোমের কারণে অ্যাজমা তৈরি হয়, তীব্র মদ পান বা অ্যালকোহল পান কারণেও বা রং জাতীয় কোনো ড্রিঙ্কস পান করার কারণেও অ্যাজমা তৈরি হতে পারে। অ্যাজমা হলে করণীয় কি? দর্শক, মনে রাখবেন, অ্যাজমা হলে যে করণীয়, সে কারণগুলো আপনাদেরকে অবশ্যই বলবো। অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন বা সবসময় ইনহেলার ব্যবহার করবেন। অতিরিক্ত সমস্যা হলে নেবুলাইজেশন ব্যবহার করবেন। সোজা হয়ে বসে আস্তে আস্তে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন। জানালা দরজাটা ওপেন করে বা ফাঁকা রাখবেন। প্রচুর পরিমাণে কুসুম কুসুম পানি পান করবেন। দর্শক, অ্যাজমার লক্ষণগুলো আমরা বললাম, কারণ বললাম, করণীয় কি সেটা বললাম। দর্শক, অ্যাজমা থেকে মুক্তি পাওয়ার উপায়টা আজকে বলবো। দর্শক, স্মোকিং করা যাবে না। ঝাড়ু বা ফ্লোর ঝাড়ু বা বিছানা ঝাড়ু টাইমে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। নোংরা বেডশিট, চাদর নোংরা রাখা যাবে না। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের সাজেশন মোতাবেক চলতে হবে। দর্শক, কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন? শ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, ইনহেলার দেওয়ার পরে বা নেবুলাইজেশন করার পরেও আপনার ভালো হচ্ছেন না, বুকে তীব্র ব্যথা, ঠোঁট বা নখের নিচে দাগ তৈরি হওয়া, কথা বলার সময় কষ্ট অনুভব হওয়া, অতিরিক্ত ঘাম বা দুর্বল হয়ে যাওয়া।
অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। দর্শক, অ্যাজমার ওষুধের ধরন। দর্শক, অ্যাজমার ওষুধের ধরনের মধ্যে সেটা ইনহেলার, ক্যাপসুল, বা যেটা ইনহেলারটাকে আপনাকে মুখে নিয়ে চাপ দিয়ে ব্যবহার করতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। দর্শক, অ্যাজমা সম্পর্কে